আপনি এদের বর্ণমালা খুবই কম, অল্প কয়েকটা বর্ণমালা। 26,000 বা 52,000 এতগুলো না। না, আপনি মনে হয় কত স্বরবর্ণ মনে হয় 11টা, ব্যঞ্জন বর্ণ মনে হয় 11টা না 12টা, সব মিলে মানে 30টা বর্ণ মুখস্থ করলে আপনি এক সপ্তাহ পড়লে মনে করেন যে ওদের ভাষায় বলতে পারবেন, লিখতে পারবেন, পড়তে পারবেন। কি বলেন, মানে 100% বৈজ্ঞানিক ভাষা ওদের, বৈজ্ঞানিক যেটা তত সহজেই তাহলে কোরিয়ান ভাষা সহজই তো, অনেক সহজ কোরিয়ান ভাষা, এমনি সাধারণভাবে চলাফেরার জন্য অনেক সহজ। কিন্তু যদি আপনি গ্রামেটিক্যাল বা যদি অনেক ভিতরে যেতে চান, সেটা হচ্ছে আলাদা বিষয়। তো আপনি তো আছেন কত বছর? 4 বছর। আপনার ওয়ার্ক পারমিট কত বছর আছে? আপনি কত বছর থাকতে পারবেন? আমাকে মালিক 3 বছরের ভিসা দিয়ে নিয়ে গেছে। আচ্ছা, 3 বছরের ভিসা দিয়ে নিয়ে যাওয়ার পরে এখন আমি আরো 1 বছর 10 মাসের ভিসা আমাকে দিছে কোম্পানি। 1 বছর 10 মাসের ভিসা দিছে। 4 বছর প্রথম অবস্থায়, এখন যে নিয়ম 4 বছর 10 মাস থাকার পরে আপনাকে দেশে আসতে হবে। আচ্ছা, একবার আসতে হবে। হ্যাঁ, দেশে আসতে হবে, কারণ নিয়ম হচ্ছে ফুললি যদি 5 বছর থাকেন তাহলে আপনি তো ওই দেশের একটা রেসিডেন্ট পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। হ্যাঁ, এই জন্য 4 বছর 10 মাস পরে আপনাকে দেশে পাঠিয়ে দিবে, দিয়ে কোম্পানি আপনাকে আবার নিয়ে যাবে রিএনটিতে। রিএনটি মানে কোম্পানি চাইলে নিয়ে যাবে, আবার কোম্পানি যদি বলে যা নিব না, নাও নিতে পারে। কিন্তু আপনি যদি বলেন যে আমি ওই রিএনটির আশায় থাকবো না, তাহলে আপনি 4 বছর 10 মাসের মধ্যে ওখানে ভাষা পরীক্ষা দিয়ে আপনি ওখানে ভাষা শিখতে পারবেন। ওখানে লেভেল 1, 2, 3 এরকম ভাবে আছে। আপনি লেভেল 2 বা 3 কমপ্লিট করলেই আপনি পরীক্ষা দিয়ে লেভেল 3 পালেন, তখন আপনি ভিসা ওখানে চেঞ্জ করতে পারেন, অন্য ভিসা পাবেন, তখন আপনি ভিসার মেয়াদটা আরো বাড়ে গেল। মানে অনেক সুযোগ ওখানে ঢোকার পরে, আপনি এত ভিসা ওদের, আপনি যদি বলেন যে আমি দেশে কখনো কোনোদিন যাব না, এটাও সম্ভব, শুধু একটু চেষ্টা। ফ্যামিলি নিয়ে যাওয়ার ব্যাপারে আপনার জানতে চাই। ফ্যামিলি আপনি আমাদের তো প্রথম অবস্থায় নিয়ে যায় E9 ভিসা, এটা হচ্ছে জব ভিসা। আচ্ছা, আপনি জব ভিসায় যাওয়ার পরে আপনি E9 ভিসার ফ্যামিলি নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি ফ্যামিলি নিয়ে যেতে হলে আপনাকে ভিসা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এরপরে স্টেপ হচ্ছে যেটা E7 ভিসা, এটা হচ্ছে আপনি ফ্যামিলি ভিসা। আচ্ছা, E7 আপনি ওই টপিক পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে আপনি লেভেল যদি 3 পান, তাহলে আপনি আরো কিছু নিয়ম আছে, ব্যাংকে টাকা দেখাতে হবে, বিভিন্ন রুলস আছে। মূলত এই লেভেলটা করলে আপনি মোটামুটি বাকিগুলো এমনিতে হয়ে যাবে, তখন আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। শুধু E7 না, এখন আরো সুযোগ আছে। এখন আমরা আবার এক কোম্পানিতে কাজ করলে যদি 3 বছর কাজ করি, তাহলে E7 4 ভিসা আছে, 4R ভিসা আছে। আচ্ছা, E7 4R ভিসা করেও আমরা ফ্যামিলি নিয়ে যেতে পারবো। আবার এখন বর্তমানে আমি আজকে মেসেজ দেখলাম, শ্রম মন্ত্রণালয়ে আলোচনা হচ্ছে, আমরা যারা E9 কাজ করি সাধারণত আমাদেরকেও সামনে ফ্যামিলি নিয়ে যাওয়ার সুযোগ করে দেবে। আচ্ছা, আচ্ছা। এখন ব্যাপার এখনো এটা হয়নি আর কি। আপনি চাইলে কি বিজনেস করতে পারবেন ওখানে এখন? তাহলে আমাকে বিজনেস ভিসা করতে হবে, বিজনেস ভিসা অনেক রুলস আছে। হ্যাঁ, ওখানে থাকে আমাকে বিজনেস ভিসা করতে হবে। করলে বিজনেস আপনি চাইলেই তো হচ্ছে বিজনেস একটা করতে পারবেন না। আচ্ছা, আপনি সেটা এক্সপিরিয়েন্স, আপনি কি বিজনেস করবেন, এগুলো অনেক ট্যাক্স আছে, সরকারের রুলস আছে, কোথায় আপনি দোকান নেবেন, কি করবেন, এগুলো সব আগে টাকা পেইড করতে হবে। পেইড করে আপনি যদি ওখানকার অনুমতি দেয় আপনি, তবে আপনি বিজনেস করতে হবে। বুঝতে পারছি। এখন এই যে চায়না থেকে যেমন ইজিলি আনা যায়, একটা মানুষের একটা লাইসেন্স থাকলেই ধরেন চায়না বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়। তো এক্ষেত্রে কোরিয়া কি সুযোগ রাখছে? না, এটা কোরিয়া আপনি চায়নার মতো না। কোরিয়ার সুযোগ হচ্ছে আপনি কোরিয়ান কোনো কোম্পানির সাথে যদি আপনি ডিল করতে পারেন, কোরিয়ার কোনো কোম্পানি চাইলে আপনাকে নিয়ে যেতে পারবে, আপনাকে বিজনেস ভিসায় নিয়ে যেতে পারবে, সে অনুমতি আছে। মানে ভিসাটা তো আসলে কোম্পানি দেয়। বুঝতে পারছি। আচ্ছা, আপনি প্রথমে বলছিলেন যে কেউ যেতে হলে তার কোনো ভাই বা ভিসা পাঠাতে পারবে, তো আপনি যেহেতু আছেন, আপনি কাউকে হেল্প না, এটা হচ্ছে ভিসা পাঠান, যেটা বলছি রেসিডেন্ট। আমার ভিসা যদি আমি চেঞ্জ করি, যেমন ফ্যামিলি ভিসা করলাম, E7 করলাম, E7 4R ভিসা আছে, E7 4 আছে, আমি যদি এই ভিসাগুলো চেঞ্জ করি, শুধু আমার ফ্যামিলির লোকজনকে আমি নিয়ে যেতে পারবো, এবং সেটার নির্দিষ্ট প্রমাণ দিতে হবে। যেমন আমি যদি বউকে নিয়ে যাই, আমার নিকানামা দিতে হবে, আর এই নিকানামা আবার আমাদের দেশের এম্বাসি থেকে শুরু করে এগুলো সত্যায়িত করে একদম অরিজিনাল যারা যাচাই বাছাই করে প্রসেসিং করে তারপরে ওখানে আমাকে ভিসা দিবে। কিন্তু এরকম সুযোগ নাই যে আমি আমার বন্ধুকে নিয়ে গেলাম, এরকম কোনো সুযোগ নাই, বা আমি ভিসা দেওয়া কেউ না। বুঝতে পেরেছি।
আমার ভিসা দেওয়ার কোনো ক্ষমতা নাই, কেউ দিতে পারে না। যদি কেউ বলে যে আমি ভিসা দিব, এরা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা, কোনো সুযোগ নেই। এখন কোম্পানি টু ডিল করতে হয়। হ্যাঁ, সরাসরি। কোম্পানির সাথে আপনাকে ডিল করতে হবে, তাহলে আপনি বিজনেস ভিসায় আপনি যেতে। রেকমেন্ড করতে পারেন কিনা কোনো আপনার বসকে যে বস? কোনো সুযোগ নাই। এটা আপনি আমার কোম্পানি যখন লোক নিবে, তখন হচ্ছে আমার কোম্পানির হয়তো ওই অফিসে 500 জনের সিভি আছে, তার মধ্যে অফিসের থেকে ওদের ইচ্ছে মতো 10 জনের সিভি দিবে, ওই 10 জনের মধ্যে থেকে 2 জন চুজ করতে হবে। বুঝতে পারছি। এখানে আমি- সরকার চাইলেও আপনার না কাউকে চুজ করে না, দিতে আমি পারবে যদি না। মালিককে বলি যে আমার বন্ধু পরীক্ষা দিয়ে পাশ করে আছে, ওরা একটু নিয়ে আয়, এটা যদি কোনোভাবে অফিসিয়াল ভাবে যদি খালি ফ্লাশ হয়, ও কোম্পানি একদম হচ্ছে যে সিল করে দিবে এবং জেল জরিমানা, বুঝতে পেরেছি, মানে কোনো সুযোগই নাই। কোনো সুযোগ নেই। টোটালটাই তাহলে আপনার অনেকটা লাখের উপরে। হ্যাঁ, এটা একদম, আমি প্রথমে যেটা বলবো, লটারি মানে এটা তো গড গিফটেড। আমার যত অভিজ্ঞতা হোক, আমি যত জ্ঞানীই হই, ওখানে অনেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে অনেক ট্যালেন্ট যারা যেতে পারতেছে না, লটারিতে নাম আসে না, জুতার তলা ক্ষয় লেগে গেছে 40 বছরে, আবার রাজমিস্ত্রি চলে গেছে, ওখানে তো বাংলাদেশে পড়াশোনার কোনো যোগ্যতা দরকার নেই। ওখানকার যোগ্যতা যে আমার একটা পাসপোর্ট আছে, আমি এই দেশের নাগরিক এবং আমি ওই দেশের ভাষা পরীক্ষায় পাশ করছি। অনেক তাঁতি, জেলে, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি যায় ওখানে কাজ করতেছে।